সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স ছাত্রছাত্রী সিসিবিজি 02 এই পেপারটি আপনাদের অনেকের কাছে একটু তুলনামূলক কঠিন মনে হয়। তাই আজকের এই ভিডিওতে সিসিবিজি 02 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হবে। অতি অবশ্যই এই প্রশ্নগুলো থেকে আপনারা কমন পাবেন। তবে তার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে দিই। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই বছরের আমাদের অ্যাসাইনমেন্ট থেকে প্রত্যেকটা পেপারে আমাদের 20তে 20 রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সিসিবিজি 01 ফুল মার্কস 20 এবং মার্কস অবটেন 20, অর্থাৎ 20তে 20। সিসিবিজি 02 এই পেপারটিতে আপনারা অনেকেই 18, কেউ 16, কেউ 14, কেউ 12 পেয়েছেন, কিন্তু আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীরা 20তে 20। সিসিবিজি 03 এখানেও দেখতে পাচ্ছেন 20তে 20 এবং সিসিবিজি 04 এখানেও রয়েছে 20তে 20। পাশাপাশি আপনাদেরকে আমাদের যে সেকেন্ড ইয়ারের নোটপত্রে একটু কোয়ালিটি স্বরূপ একটা পেপার আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থেকে বড় প্রশ্ন সমস্ত কিছু খুঁটিয়ে এখানে দেওয়া হয়েছে এবং সহজ সরলভাবে এইগুলো আগামী পরীক্ষাতে আপনাদেরকে অনেকটা হেল্প করবে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, ফার্স্ট ইয়ারে যা হয়েছে, সেকেন্ড ইয়ারে কোনো রকম কোনো আপোষ নয়, কোনো রকম কোনো ভুল নয়। এই যে দুটো গ্রুপ দেখতে পাচ্ছেন, এই এতজন ছাত্রছাত্রী এই বছর নেতাজি ক্লাসরুমের গাইডেন্সে চূড়ান্ত নাম্বার করেছে। এবারে দেখুন এই যে দুটো গ্রুপ, এই একটি গ্রুপ এখানে এতজন এবং এই যে গ্রুপ এইখানে দেখতে পাচ্ছেন এই এতজন সুপ্রিয় ছাত্রছাত্রী। শুধুমাত্র বাংলার কথা বলছি, অন্যান্য অনার্স সাবজেক্টের তো আছেই। শুধুমাত্র বাংলা অনার্সের এতজন ছাত্রছাত্রী এই বছর নেতাজি ক্লাসরুমের গাইডেন্সে চূড়ান্ত নাম্বার করেছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাই আপনাদেরকে বলবো সেকেন্ড ইয়ারে কোয়ালিটিযুক্ত নোটপত্র নেওয়ার জন্য অবশ্যই নেতাজি ক্লাসরুমের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8695354120 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, নয়তো যে কলিং নাম্বার 8768238727 এই নাম্বারে কল করবেন। সেকেন্ড ইয়ারে কোনো রকম কোনো আপোষ নয়, কোনো রকম কোনো ভুল নয়। অ্যাসাইনমেন্টে চূড়ান্ত নাম্বার এবং সহজ সরল ভাষায় কমনযোগ্য নোট পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার কালানুক্রমিক বিবর্তন, স্তর বিভাগ ও প্রাপ্ত ভাষাতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, পৃথিবীর ভাষাবংশগুলি সম্পর্কে বিশদে আলোচনা করুন। আমাদের পরের প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। এর পরের প্রশ্ন, মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। এর পরের প্রশ্ন, সাধু ও চলিত ভাষা ব্যবহারের ইতিহাসটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন। আমাদের পরের প্রশ্ন, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উৎসগত বিচারে মোট কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি, বিস্তারিত আলোচনা করুন। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। রাঢ়ী বরেন্দ্রী বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করুন। এর পরের প্রশ্ন, সংক্ষেপে কামরূপী উপভাষার 5টি ভাষাতাত্ত্বিক লক্ষণ সম্পর্কে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, আগন্তুক ও নবগঠিত শব্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করুন। আমাদের পরের প্রশ্ন, সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ যোগে বুঝিয়ে দিন। এর পরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার ভৌগোলিক বর্গীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। এর পরের প্রশ্ন, ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর প্রভাব কতখানি তা আলোচনা করুন। এর পরের প্রশ্ন, বাংলা ভাষায় অন্যান্য ভাষার প্রভাব সম্পর্কে আলোচনা করুন। আমাদের পরের প্রশ্ন, উদাহরণ যোগে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। এই প্রশ্নগুলো 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সময় করে অবশ্যই এগুলো একটু দেখে যাবেন। আমাদের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার কাল কয় প্রকার ছিল ও কি কি? এর পরের প্রশ্ন, ভোট চীনীয় ভাষাবংশের কয়টি শাখা ও কি কি? এর পরের প্রশ্ন, বৈদিক স্বর কয় প্রকার ও কি কি? আমাদের পরের প্রশ্ন, টিকা লিখুন। অন্তরঙ্গ ভাষা ও বহিরঙ্গ ভাষা। এর পরের প্রশ্ন, 2টি দ্রাবিড় ও 2টি অস্ট্রিক শব্দের উদাহরণ দিন।
আমাদের পরের প্রশ্ন, টিকা লিখুন। সৌরশ্রেণী প্রাকৃত, শতনুকা প্রত্নলেখ, খারবেল অনুশাসন, নিয়া প্রাকৃত। এর পরের প্রশ্ন, টিকা লিখুন। অপভ্রংশ ও অবহট্ট। এর পরের প্রশ্ন, টিকা লিখুন। ব্রজবুলি ভাষা। আমাদের পরের প্রশ্ন, টিকা লিখুন। আগন্তুক শব্দ, দেশি শব্দ, কৃতঋণ শব্দ এবং নবগঠিত শব্দ। এর পরের প্রশ্ন, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? আমরা চলে যাব এর পরের পেজে। দুটি নামবাচক অনুসর্গের উদাহরণ দিন। এর পরের প্রশ্ন, হাসপাতাল থেকে হাসপাতাল, এটি রাঢ়ী উপভাষার কোন ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য? এর পরের প্রশ্ন, জননী থেকে জলনী, এটি কামরূপী উপভাষার কোন ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য? এর পরের প্রশ্ন, সন্ধি অঞ্চল বলতে কি বোঝায়? এর পরের প্রশ্ন, হাত শব্দের উদ্ভবক্রমটি নির্দেশ করুন। এর পরের প্রশ্ন, চর্যাগীতিতে প্রাপ্ত স্বরসঙ্গতির দুটি উদাহরণ দিন। এর পরের প্রশ্ন, উদাহরণযোগে আদি মধ্য বাংলা ভাষার প্রধান ছন্দরীতিটির নাম উল্লেখ করুন। এর পরের প্রশ্ন, বাংলায় বিদেশি আগন্তুক শব্দের দুটি উদাহরণ দিন। আমাদের পরের প্রশ্ন, শব্দরূপের বিচারে নব্য ভারতীয় আর্য ভাষায় কয়টি কারক ও কি কি? এর পরের প্রশ্ন, সেমীয় হামীয় ভাষাবংশের প্রধান দুটি শাখা কি কি? এর পরের প্রশ্ন, মূল ইন্দো ইউরোপীয় ভাষায় কয়টি বচন প্রচলিত ছিল এবং কি কি? আমাদের পরের এবং শেষ প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধাতু কয় ভাগে বিভক্ত ছিল এবং কি কি?